মনের শক্তি অসীম। আজকের আলোচনা দান দক্ষিণা বিষয়ে আরও বিস্তারিত। আসলে দানের অভ্যাস একটি খুব মহৎ অভ্যাস, কথা আগেই বলেছি। আজকালকার দিনে মানুষের বাড়িঘরের প্যাটার্ন এমন হয়ে গেছে যে প্রত্যাশী আপনার কাছে আসবে না, আসতে পারে না চাইলেও। আপনাকে প্রত্যাশীর কাছে যেতে হবে। দান বিষয়ে আর একটু খোলাসা করি। দানের টাকা আপনাকে আগেই আলাদা করে ফেলতে হবে, নিয়ত করে ফেলতে হবে যে এই টাকাটা আমি দানের জন্য সম্পূর্ণভাবে আলাদা করলাম। তারপর এটা আপনার খরচের টাকার সাথে আর মিশাবেন না, এটাকে একেবারেই সেপারেট রাখবেন, আলাদা রাখবেন। কোনো এক সময় যখন আপনি বাইরে যাবেন, প্রত্যাশী হাত পাতবে, তাকে সেটা দিয়ে দিতে হবে। ধর্মপুস্তকে বলা হয়েছে তোমাদের রোজগারের মধ্যে অন্যেরও অংশ আছে, তাকে সেটা দিতে হবে। যাই হোক, দানের অভ্যাস গড়ে তুলতে হবে এই জন্য যে আমরা এই মহাবিশ্বের কিছু আইনের অন্তর্গত, যাকে বলা হয় ল অফ গিভিং অ্যান্ড রিসিভিং। এই আইনের বৈশিষ্ট্য হচ্ছে আপনি যত দিবেন তা বহুগুণে গুণান্বিত হয়ে আবার আপনার কাছেই ফিরে আসবে। তবে দান সবসময় খোলা মনে হওয়াই উচিত, কোনো প্রত্যাশা ছাড়াই হওয়া উচিত। যদিও ইউনিভার্সাল ওয়েতে প্রত্যাশিত সম্পদ আসবেই। পৃথিবীতে বহু ধনকুবের আছেন যারা তাদের সম্পদের বহুলাংশ দান করে দিয়েছেন। আমার জানা মতে আমি দান করে কাউকে অসচ্ছল অবস্থায় থাকতে দেখিনি। এই জন্যই আমি সবসময় দানকে উৎসাহিত করি। ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে শিখান, আপনি যে টাকাটা দান করবেন ওদের হাত দিয়ে দিতে শেখান, তাদের অভ্যাস হবে। দানের একটি তাৎক্ষণিক আরও লাভ হচ্ছে, সাথে সাথে যে আনন্দ পাবেন সেই আনন্দ আপনি আর কোথাও কোনোভাবেই খুঁজে পাবেন না। প্রত্যাশী যখন হাত পাতে, যখন আপনি তাকে দান করেন, তার চেহারার দিকে তাকিয়ে দেখবেন একটি অনাবিল আনন্দ, সেটা দেখেও আপনার কাছে খুব ভালো লাগবে। অতএব সেই মহাবৈশ্বিক আইন মানেন বা নাই মানেন, আপনি সাধারণভাবে দানের অভ্যাসটাকে রপ্ত করে ফেলুন। কেননা নিতে 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 যাওয়ার থেকে দিতে দিতে দাতা হয়ে যাওয়া অনেক ভালো। ভালো থাকবেন সব সময়।